কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশে বীর জনতা করবে বরণ তারেক রহমানকে, ধরবেন তিনি এই বাংলার হাল শহীদ জিয়ার মতো। আসবে সবাই খুশির বন্যায়, মুছবে সকল ক্ষত। লিডার আসছে, আসবে লিডার স্বাধীন বাংলাদেশে। বীর জনতা করবে বরণ তারেক রহমানকে। বাংলাদেশের গর্ব তিনি, ওদের অহংকার। সন্ত্রাস মুক্ত দেশ করবে, থাকবে না অবিচার। অপেক্ষমান দেশবাসী তারেক রহমানের জন্য। আসবে লিডার বীরের বেশে, বাংলা হবে ধন্য। সমগ্র জাতি গুনছে সময় জাতক পাখির মতো। আসবে সবাই খুশির বন্যায়, মুছবে সকল ক্ষত। লিডার আসছে, আসবে লিডার স্বাধীন বাংলাদেশে। বীর জনতা করবে বরণ তারেক রহমানকে। তখন এই পরোয়ার সাহেবের ছেলেরা কোথায় 5ই আগস্টের যুদ্ধে লড়াই সংগ্রাম করেছে আমরা জানতে চাই। আমরা দেখলাম আমাদের এই ছোট ভাই একজন বিশ্বনন্দিত অভিনেতা, উনাকে অভিনয়ের জন্য অস্কারে ভূষিত করা উচিত, অথবা আগামী দিনে যে অস্কারে মনোনীত হবে তার জন্য বাংলাদেশ থেকে আমার এই ছোট ভাইকে পাঠানো উচিত। উনি অভিনয় করলেন। আমাদের প্রিয় সহযোদ্ধা উসমান হাদি নিহত হয়েছে। উসমান হাদি যেখানে শায়িত হয়েছে, আমরা দেখলাম উসমান হাদির কবরের কাছে আমাদের এই ছোট ভাই বড় সাহেবের ছেলের কি আহাজারি। কিন্তু আমরা এটাও দেখলাম বাংলাদেশের জাতীয় যে সমস্ত মিডিয়াগুলো আছে, বাংলাদেশের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, এই মিডিয়াতে আমরা দেখলাম আমাদের এই ছোট ভাই, এই ফুলতলার সন্তান, এই সালমান উসমান হাদিকে যারা ফুলের দ্বারা বিদ্ধ করে তার বুক থেকে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই যে খুনি ঘাতক, এই ঘাতককে সর্বপ্রথম প্রিয় আমাদের শহীদ উসমান হাদির সঙ্গে পরিচয় করে দিয়েছিল তাহলে আমাদের কি বুঝতে বাকি আছে? এবং দেখলাম উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আমাদের রাজ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া ভিপি, যাকে বাংলাদেশের মানুষ নীল ক্ষেতের ছুটি আখ্যায়িত করেছেন, এই কুলাঙ্গার সাদিক কায়ম, এই কুলাঙ্গার, এই স্বাধীনতা বিরোধী চক্রের অবৈধ সন্তান, এই সাদিক কায়ম এই সাদিক কায়ম উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর
2 মিনিটের মাথায় একটি সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে একটি বার্তা পাঠিয়েছে। উনি নাকি বাংলাদেশকে আবার নতুন করে বাংলাদেশে বিপ্লব ঘটাতে চায়। তারপরে আমরা কি দেখলাম, হাদি যেহেতু ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, সেই কারণে আমাদের ঢাকার কৃতি সন্তান মির্জা আব্বাস হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের দিকে ছুটে গিয়েছে। এই স্বাধীনতা বিরোধী চক্রের অবৈধ সন্তানরা মির্জা আব্বাসকে দেখে যে স্লোগান তুলেছে, তাতে বোঝা যায় এই যারা স্লোগান তুলেছে, যারা খুনিকে হাদির সঙ্গে পরিচয় করে দিয়েছে, এই অবৈধ ভিপি নীলক্ষেতের ভিপি সাদিক কায়েম ফেসবুকে বাংলাদেশে নতুন করে বিপ্লব সংগঠিত করার ঘোষণা দিয়েছে। আমাদের বুঝতে পারলে যারা ঘটনা ঘটায়, তারা ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য চক্রান্ত করে। আর সেই কারণে আমরা এই স্বাধীনতা চত্বর থেকে ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছে, পুলিশের আইজি সহায়ক গোয়েন্দা বিভাগকে আমরা এই স্বাধীনতা চত্বর থেকে ঘোষণা করতে চাই, অবিলম্বে আমাদের এই ফুলতলার সন্তান সালমান নীলক্ষেতের ভুয়া ভিপি সাদিক কায়েম এবং ডাকসুর ভুয়া সদস্য ঝুমাকে গ্রেফতার করতে হবে। এদের গ্রেফতার করলে উসমান হাদির প্রকৃত হত্যাকারী খুঁজে বের করতে 1 মিনিট সময়ও লাগবে না। তা না হলে আমরা ঘোষণা করছি, এই স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য হাদি হত্যাকে কেন্দ্র করে আমাদের প্রতিযোগিতা সাংবাদিক নুরুল কবির, প্রথম আলো, ডেইলি স্টার এবং আমাদের ঐতিহ্যের ধারক উদ্দিকে যারা হামলা করেছে, বাপ তৈরি করেছে, ভারতে হামলা করেছে, আমরা বলতে চাই যদি সাদিক কায়েম সালমান এবং এই ঝুমা সহ এই গঞ্জের গ্রেফতার করা না হয়, আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আমরা আমাদের এই আসনের নেতা আলী আসগর লবির নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়কে ডিসেম্বরের 12 তারিখে আমরা সুনিশ্চিত করব। ফেব্রুয়ারির 12 তারিখে এই বিজয়কে আমরা সুনিশ্চিত করব এবং আগামী 25 তারিখ তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছে। আমরা বিগত 17 বছর যার উদ্যোগ থেকে আমরা রাজপথে থেকেছি, ঢাকার সকল সংগ্রামে অংশগ্রহণ করেছি। আগামী 25 তারিখও আমরা স্ব উদ্যোগে ঢাকায় যে আমাদের প্রিয় নেতাকে আমরা সংবর্ধনা জানাবো, অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। সবাইকে ধন্যবাদ। 25 তারিখ আমি একদম স্টেজের সামনে আগে আপনাদের সঙ্গে বাবু ভাইয়ের দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে ডাকতে Come on,